हरे कृष्ण प्रणाम। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নৃসিংহ চতুর্দশী, সেই জন্য ভগবান নৃসিংহদেবের একটি প্রিয় পানীয় কনকন, এটা আমি তৈরি করে আজ দেখাবো। এটা তৈরি করার জন্য আমি এখানে গুড় নিয়েছি, আমি গুঁড়ো গুড় নিয়েছি, আমার কাছে এটা ছিল। আপনাদের কাছে যেটা রয়েছে আপনারা সেটাই নেবেন। লিকুইড থাকলে লিকুইড নেবেন, গুঁড়ো থাকলে গুঁড়ো, যেরকম থাকবে আপনারা সেরকম নেবেন। আর এখানে আমি নিয়েছি এলাচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এখানে মৌরি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সুন্দর গন্ধ আসার জন্য এটা দিয়েছি। এতে সিন্দুক, লবণ, এখানে 1 পিঞ্চ মতো কর্পূর আছে, খুব অল্প, একদম একটুখানি। আর এখানে আদা গ্রেড করে রেখেছি, এর রসটা আমি শরবতের মধ্যে দেবো। 1 গ্লাসের জন্য 1 চামচ আদার রস, এই মাপে আমি রসটা বের করে তখন দিয়ে দেবো। এবার আমি এখানে আজ আমি 4 গ্লাস শরবত করব, সেই জন্য 4 গ্লাস জল নেব। এই গ্লাসটার মাপ করে আমি 4 গ্লাস জল নিয়ে নেব। একটা আলাদা বাটি নিয়েছি বড়, এই বাটির মধ্যে 4 গ্লাস জল আমি মাপ করে দিয়ে দেবো। 4 গ্লাস জল আমার নেওয়া হয়ে গেছে। এবার আমি যে গুড় নিয়েছিলাম, গুড়টা থেকে আমি 1 গ্লাসের জন্য 3 চামচ করে দেবো। যেহেতু গুঁড়ো একটু বেশিই লাগবে, এর মিষ্টিটা একটু কম, সেই জন্য আমি 3 চামচ করে হিসাব করে 1 গ্লাসে আমি 12 চামচ দিয়ে দেবো। এখানে গুনে গুনে আমি 12 চামচ গুড় এখানে দিয়ে দেবো। বারো চামচ হয়ে গেল, একটু অল্প দিয়ে দিলাম। এবার আমি যে গুঁড়ো যেগুলো নিয়েছিলাম, লবণটা আমি পুরোই দিয়ে দেবো, পুরোটাই লাগবে। 4 গ্লাস শরবত তো পুরোটাই লাগবে। আর এখানে এলাচের গুঁড়ো নিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো, ওটাও দিয়ে দেবো। যে মৌরি গুঁড়ো করা ছিল ওটাও দেবো। আর এখানে যে আদা আমি গ্রেড করে নিয়েছিলাম, এটা রসটা এরকম করে আমি টিপে রসটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আমি যেহেতু পরে আবার ছাঁকবো এটা শরবতটা, সেই জন্য এইভাবে দিলেও কোনো অসুবিধা নেই। আমি রসটা পুরো টিপে এইভাবে দিয়ে দিলাম। আর আমি কয়েকটা তুলসী পাতাও এর মধ্যে দিয়ে রাখবো, একটা সুন্দর গন্ধ আসার জন্য। আমি এতে তুলসী পত্র দিয়ে দেবো। এতে প্রায় 8-10টা তুলসী পাতা আছে, আমি এগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার চামচের সাহায্যে আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নেবো জলের সাথে গুড়টাকে। নিয়ে আমি 15 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না পর্যন্ত গুড়টা জলের সঙ্গে সুন্দরভাবে মিশে যাচ্ছে। ঢাকা দিয়ে দেবো, দিয়ে 15 মিনিট রাখবো। 15 মিনিট পর আশা করছি গুড়টা পুরোই মিশে যাবে জলের সাথে। অনেকক্ষণ তো হয়ে গেছে টাইম, পুরোই সুন্দর মিশে গেছে। আর খুব সুন্দর একটা গন্ধও আসছে এর থেকে, মৌরির গুঁড়ো, এলাচের গুঁড়ো সব গন্ধ আসছে। এবার এর মধ্যে আমি একটা লেবুর রস টিপে রেখেছিলাম, ওইটা পুরো দিয়ে দিলাম। আর যে কর্পূরটা নিয়েছিলাম, কর্পূরটা আমি পুরোটাই দিয়ে দিলাম। একদম সামান্য আছে, একটু স্মেল হওয়ার জন্য আমি অল্প একটু দিয়েছি। এটাকে আমি সুন্দর করে নাড়িয়ে নেবো, জলের সাথে মিশিয়ে নেবো সুন্দর করে। মিশিয়ে নিয়ে আমি একটা আলাদা বাটিতে, বড় বাটিতে আমি এটাকে ছেঁকে নেব। একটা ছাঁকনির সাহায্যে এটাকে আমি ছেঁকে নেব। দেখুন আমি এটা ছেঁকে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি ভগবানের জন্য প্লেটটাও রেডি করেছি, তাতে 4টে গ্লাস দিয়েছি। আমি বলেইছিলাম 4 গ্লাস শরবত, সেই জন্য 4টে গ্লাস দিয়েছি। দিয়ে আমি এবার একটা হাতার সাহায্যে এর থেকে শরবতটা তুলে গ্লাসের মধ্যে ভগবানের জন্য পরিবেশন করে নেব। 4টে গ্লাস আমি ভরে দেবো। দেখুন সুন্দর করে 4টে গ্লাস আমি ভর্তি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি তুলসীপত্র দেবো। সুন্দর করে তুলসীপত্র দিয়ে দিলাম। আর এটাকে দেখতে সুন্দর হওয়ার জন্য আমি লেবু স্লাইস করে রেখেছি, স্লাইস লেবুগুলো এর মধ্যে আমি সুন্দর করে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, এইভাবে আমি দিয়ে দিলাম। আর এতে একটা করে স্ট্রও দেবো। যেভাবে শরবত পরিবেশন করা হয় ভগবানকেও আমরা সেইভাবেই পরিবেশন করব। স্ট্র দিয়ে দিলাম, দিয়ে আমি এবারে ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।